তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনি অনলাইন থেকে স্বাস্থ্যসাথী কার্ড মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন যে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে আপনারা বাড়িতে বসে স্বাস্থ্যসাথী কার্ড আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে কি কি পদ্ধতিতে কার্ডটা আপনি হাতে পাবেন A to Z বিষয় আজকে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন সবার সুবিধার্থে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে আসতে হবে। আসার পরে এখান থেকে ক্রোম ব্রাউজে আসতে হবে। ক্রোম ব্রাউজে এসে এখান থেকে স্বাস্থ্যসাথী বলে সার্চ করতে হবে। স্বাস্থ্যসাথী বলে সার্চ করার পরে এখান থেকে আপনাদের যে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ এখানে খুলে যাবে। আপনাদের যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে মোবাইলে দেখবেন 3 ডট আছে ডান সাইডে, 3 ডটের নিচে দেখবেন ডেস্কটপ সাইট আছে। তো সেখানে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইটটা এখান থেকে করে নেবেন। তারপরে আপনাদের সম্পূর্ণ পেজটা এমনই হয়ে যাবে। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে নতুন স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লাইয়ের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে লেখা আছে যে অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে যে নিচে একটা এখানে যে লেখাটা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড, এর উপরে একটা টাচ করতে হবে। টাচ করার পরে এখান থেকে মোবাইল নম্বর দিয়ে এখান থেকে ওটিপি নিতে হবে। তো আমি আমার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি 70 76 53 20 90। এই নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল ফোনে একটা ওটিপি এখানের থেকে চলে আসছে। তো আমরা ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখবেন। আশা করি এই ভিডিওটা প্রত্যেকের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। তো তারপরে এখান থেকে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে তারপরে আমি আমার এখান থেকে আমি আমার নিজের নামটা দিয়ে এখান থেকে অ্যাপ্লাইটা করব। তো এটা হবে সম্পূর্ণ ডেমো পারপাস, এটা ডেমোর জন্য করছি। তো আমি এখান থেকে আমার ফুল ঠিকানাটা এখান থেকে বসিয়ে দেবো। সর্বপ্রথম এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে মিউনিসিপ্যালিটি অথবা ব্লক দুটোর মধ্যে একটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে যে ক্যাটাগরি আছে আমরা এখান থেকে ক্যাটাগরি এখান থেকে আদার্স দিয়ে দেবো, যা আপনাদের যদি ST SC OBC যেটা হয়ে থাকে সেটা এখান থেকে দিয়ে দেবেন। তারপর এখান থেকে পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তো পঞ্চায়েত সিলেক্ট করার আগে এখান থেকে যে ব্লক সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে মিনাখা ব্লক সিলেক্ট করলাম। মিনাখা ব্লক সিলেক্ট করার পরে এখান থেকে আমাদেরকে এখান থেকে পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। পঞ্চায়েত সিলেক্ট করার জন্য আমাদের এখান থেকে গ্রাম পঞ্চায়েত হচ্ছে কুমারজল, তো কুমারজল সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমাদের ভিলেজটা সিলেক্ট করতে হবে। তো আমাদের পদ্মপুকুর গ্রাম, তো পদ্মপুকুর এখান থেকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে যে রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেসটা আছে এখান থেকে যে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনারা সম্পূর্ণভাবে এখান থেকে গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন নাম্বার সব এখানে বসিয়ে দিয়ে তারপরে এখান থেকে ফের আপনাদের এখান থেকে পিন নাম্বারটা বসাতে হবে 743502। তো আমরা এখান থেকে সমস্ত কিছু অ্যাড্রেসটা বসিয়ে দেব। তারপরে এখান থেকে যে অ্যাপ্লিক্যান্ট হবে সেই অ্যাপ্লিক্যান্টের এখানে নামটা দিতে হবে। অবশ্যই এখানে মহিলার নাম দিতে হবে। বাড়ির আপনার ওয়াইফের সাথে যদি যুক্ত করতে চান নামটা তাহলে আপনার ওয়াইফের নাম দেবেন, আর যদি আপনার মায়ের সাথে যুক্ত করতে চান আপনার মায়ের নাম দেবেন। কোনো একটা পরিবারে কোনো একটা মহিলার নাম দিতে হবে। তারপরে এখান থেকে স্পাউস নেম অথবা ফাদার নেম অর্থাৎ বাবার নাম অথবা স্বামীর নাম এখান থেকে দিলে হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনাদের যেটা করতে হবে এই ঘরটা আপনারা ছেড়ে দিতে পারবেন। আপনি যদি কোনো এমপ্লয় হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে যে এমপ্লয় কোন ডিপার্টমেন্টে আছেন সেখানে এখান থেকে দিতে হবে। তারপরে এখান থেকে আপনাদের এমপ্লয়েড ডিটেলসটা এখান থেকে অ্যাড্রেসটা ফুল বসাতে হবে। তারপরে এখান থেকে যে ঘরগুলো নো আছে নো করে রাখবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনাদের যদি এবারে সম্পূর্ণ নামটা এখান থেকে উঠবে। ধরুন আপনাদের একটা নাম আছে, এখান থেকে ছেলে অথবা মেয়ে দুটোই এখানে নাম আসবে, তাহলে আপনারা ছেলে অথবা মেয়ে এই যে বোথ সাইড আছে এই বোথ সাইডটাই আপনারা রেখে দেবেন। তারপর এখান থেকে একে একে আপনাদের পুরো ফ্যামিলি মেম্বারের যে নামগুলো আছে এখানে বসিয়ে দেবেন। তো এখান থেকে আপনাদের ফ্যামিলি মেম্বারের একটা নাম বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে সেই ফ্যামিলি মেম্বার এখান থেকে যে বেনিফিশিয়ারি এখানে সর্বপ্রথম এখানে দেখুন যে এই উপরে যে মহিলাটির নাম হবে সেই নামটি কিন্তু এই জায়গাটায় হবে, ঠিক আছে। এই মহিলাটির নাম যে মহিলাটির নাম এখানে হবে অ্যাপ্লিক্যান্ট, সেই অ্যাপ্লিক্যান্টের নাম এখানে বসবে। তারপরে এখান থেকে বেনিফিশিয়ারিটাই থাকবে।
এখান থেকে তার এজটা এখান থেকে বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে এজটা আনুমানিক বসিয়ে দিচ্ছি, তারপরে এখান থেকে ফিমেলই থাকবে, ঠিক আছে। এখানে আধার নাম্বার বসিয়ে দিতে হবে এবং এখানে খাদ্যসাথী কার্ড অর্থাৎ আপনাদের রেশন কার্ডের নাম্বার এখানে বসাতে হবে। তারপরে এখান থেকে এই যে এমপ্লয় আছে এখান থেকে আনএমপ্লয় সিলেক্ট করতে পারেন, বা আপনাদের যদি প্রাইভেট জব বা সেলফ এমপ্লয় যদি হয়ে থাকেন তো সেটা এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে আনএমপ্লয়, তো এখানে আনএমপ্লয় ক্লিক করে দিলাম। তারপর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার বসানোর পরে এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে একটা ডেমো পারপাস একটা মোবাইল নাম্বার এখান থেকে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আধার নম্বরের জায়গায় এখান থেকে আমি একটা আধার নম্বর বসিয়ে দিচ্ছি 2 4 5 6 7 8 9 10 11 12। আমি 12টা সংখ্যা একটা আধার নম্বর বসিয়ে দিলাম, জাস্ট অনুমান হিসেবে আমি বসিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য, ডেমো পারপাস। তো তারপরে এখান থেকে ওকে করে দিতে হবে, ঠিক আছে। ওকে করে দেওয়ার পরে এখান থেকে আমার যে নামটা সেই নামটা এখান থেকে আমাদের অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, অ্যাড হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি যদি কোনো নতুন নাম নিতে চান তাহলে এখান থেকে নিউ অ্যাড এই অপশানে ক্লিক করতে হবে। নিউ অ্যাড এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের নাম লেখার জন্য এখান থেকে ফের আবার এই অপশানগুলো খুলে যাবে। এই অপশানগুলো সমস্ত কিছু খুলে যাওয়ার পরে আপনাদের নতুন করে এরকম প্রত্যেকবার আপনাদের একটা করে এখান থেকে অ্যাড নিউ মেম্বার এই যে অপশানে ক্লিক করে করে আপনাদের নিউ মেম্বার এখান থেকে অ্যাড করতে হবে, ঠিক আছে। এবারে এখানে যদি আপনাদের সম্পর্কে যদি কেউ সম্পর্কে যদি ছেলে হয়ে থাকে ছেলে, যদি মেয়ে হয়ে থাকে মেয়ে, এখান থেকে সমস্ত কিছু এখান থেকে মেল ফিমেল সেগুলো এখান থেকে এডিট করার অপশান আসবে। অর্থাৎ একটা করে ঘর ফিল আপ করবেন, নিচে একটা করে এডিট অপশান চালু হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা এখান থেকে আলাদাভাবে এখান থেকে বাড়ির যে কজনা মেম্বার সেই কজনার এখান থেকে আধার নম্বর এবং রেশন কার্ড নাম্বার নিজের নামগুলো বসিয়ে দিয়ে, এবার যদি কারোর রেশন কার্ড না থাকে বা আধার কার্ড না থাকে কেবলমাত্র এখানে নাম দিয়ে ছেড়ে দিলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের উপরে একটা উপরে একটা আধার নম্বরের মতো একটা অনেক লম্বা একটা সংখ্যা 16 সংখ্যার একটা এখান থেকে আপনাদের ফর্ম নাম্বার এখান থেকে দিয়ে দেবে। এটাই এখান থেকে অ্যাপ্লাই হয়ে গেলে আপনাদের এই কাগজটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পরে আপনাদের আধার কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড যে সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করেছেন তার সাথে এই রিসিপ্টটা দিয়ে অবশ্যই নিচে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিচে সই করে আপনারা বিডিও অফিসে গিয়ে জমা দেবেন। অবশ্যই আপনাদের 2-4 দিনের মধ্যে আপনাদের অফিস থেকে কল আসবে যে আপনারা প্রত্যেক বাড়ির সবাই মিলে চলে আসুন বিডিওয়ে, এসে এখান থেকে ফটো তুলে যান, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে দেওয়া হবে। তা বিডিও অফিস থেকে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটা আপনাদের হাতে দিয়ে দেবে বাড়ির প্রত্যেক মেম্বারের ফটো তোলার পরে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে কার্ড একেবারে হাতে দিয়ে দেবে। তো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের বিভিন্ন তথ্য আপনারা অবশ্যই জানতে পেরেছেন। তো ভিডিওর যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন।